সো এই ফার্স্ট টাইম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গেট রেডি উইথ মি। তো সেই জন্য প্রথমেই আমাকে চুলটা আগে আঁচড়ে ভালো করে জটটা ছাড়িয়ে নিতে হবে। যাদের বড় চুল আছে তারা নিশ্চয়ই জানবে চুল আঁচড়ানোটা, বিশেষ করে এই গরমের মধ্যে চুল আঁচড়ানোটা কতটা বড় একটা চ্যালেঞ্জ। তো চুলটা আমার আঁচড়ে নেওয়া অলমোস্ট, এইটা দিয়ে চুলটাকে একটু সিকিওর করে নেব, কারণ মেকআপের সময় এইবার আমি বেসটা আগে করে নেব। তো প্রথমেই নিয়ে নেবো সেই আমার ল্যাকমির ক্রিমটা, তোমরা দেখতে পাচ্ছ। এখনও সিল খুলিনি আমি, এই যে আজকেই, মানে আমার একটা পুরনো ছিল ওটা চলছিল, আজকেই শেষ হলো আর আজকে আমি এটা ব্যবহার করব। হ্যাপি। নতুন জিনিস ব্যবহার করতে সবাইকারই ভালো লাগে, তাই না? কিন্তু এটা খুলছে না কেন? কি অবস্থা দেখো, ক্রিম বার করতে গিয়ে কী অবস্থা হলো, পুরো হাত পুরো ভর্তি হয়ে গেল। আমিও ছাড়বো না, আমি এটাই মাখবো। কতটা লেগে রয়েছে, ফেলবো কেন? এখনও রয়েছে এতে, মুখের মধ্যে একটু লাগিয়ে নিয়েছি তারপরও এতে এখনও রয়েছে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি যে আমি কেন আজকে হঠাৎ করে রেডি হচ্ছি। সো কালকে গেছে 25শে বৈশাখ, আজকে হচ্ছে 26শে বৈশাখ। এই 26শে বৈশাখ হচ্ছে আমাদের, মানে 25শে বৈশাখ যেহেতু শনিবার ছিল, 26শে বৈশাখ আমার ছেলের স্কুলে যে প্রোগ্রামটা করার কথা ছিল সেটা 26শে বৈশাখ করা হয়েছে। আজকে ছুটির দিনও রয়েছে, সেই জন্য আজকে অর্গানাইজ করা হয়েছে অনুষ্ঠান। তো আমার ময়শ্চারাইজেশন মাখা হয়ে গেছে, আর তারপর আমি এই যে সুইস বিউটির প্রাইমারটা ইউজ করব। এটা অ্যাকচুয়ালি প্রাইমারও ইউজ করা যায়, আবার এমনিও তুমি একটুখানি সামান্য, এই যে এইটুকুনি, এর বেশি নয়, এর বেশি দিলে পারে মুখের অবস্থা খারাপ হয়, মুখটা পুরো তেল তেলে হয়ে যায় একদম পুরো। প্রাইমারটা ইউজ করার পর যে ফাউন্ডেশনই বলো, শুধু ফেস পাউডারই বলো, যাই হোক একটা ইউজ করলে পারে খুব সুন্দর স্টে করে, অনেকক্ষণ থাকে। গরমেতে আমি যা ঘামি, আমার জন্য একটুখানি এই জিনিস দরকার হয়, নইলে পরে পুরো গরমে আমার মেকআপ পুরো ঘেমে একদম গঙ্গা যমুনা হয়ে বেরিয়ে চলে যায়। সামান্যই অ্যাপ্লাই করলাম, এই যে হয়ে গেছে, মুখে মাখা হয়ে গেছে। এবার কি আমি দাঁড়িয়ে নিই, আমি এবার ফেস পাউডারটা ইউজ করব। এইটা আমি রিসেন্টলি কিনেছি, এর আগে আমি এমনি কাপড় দিয়ে তুলি দিয়েই করতাম। তো বললাম কিনেছি যখন দেখাই তোমাদেরকে একটু। এটা দিয়ে ব্লেন্ড করতে সত্যি খুব ভালো, মানে খুব ভালো মুখের মধ্যে ব্লেন্ড হয়। কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, পুরো সিম্পল সাজবো, কারণ আই মেকআপের জন্য শুধু আমি এই দুটোই ইউজ করব, কাজল আর মাস্কারা, আর কিছু ইউজ করব না। ফার্স্ট টাইম করছি তো, ফোন দেখে আমি অত কাজলটা পরতে পারবো না, আমাকে আয়না দেখেই কাজল করতে হবে। এক চোখে দিয়েছি, এক চোখে দিইনি, একটু কাজলেই লুকটা কীরকম চেঞ্জ হয়ে যায়, তাই না? তো কাজল পরা হলো, ডান। আইব্রোটাও পেন্সিল আপ করি, হয়ে গেছে। এবার পালা হচ্ছে মাস্কারার। তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু চোখের পাতাগুলো আমার বোল্ড হয়ে গেছে। এটাও ডান। এরপর করবো মেন জিনিস, সিঁদুর। সিঁদুর না বললে মুখটা একদমই ফুটবে না। দেখো একদমই চেঞ্জ হয়ে গেল মুখটা। এরপর পালা হচ্ছে টিপের। আমি বড় টিপ পরি না, আমি ছোট টিপই পরি। ব্যাস, তারা পরবো আমি এই শাড়িটা। এটা ভেতরটা সাদা, বা মানে কুচিটা সাদা আর আঁচলটা হবে লাল। তো চলো পরে ফেলি। আমি হয়ে গেছি প্রায় রেডি, আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এখনও পুরোটা রেডি হইনি, চুলটা আজরাতে হবে। চলো আমার বাইকদার চুল আজরাই নি। কী হেয়ারস্টাইল করবো, ছাড়বো?
না বাঁধবো চুলটা, ছাড়লে পারে তো গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। বেরিয়েই নি বলো। বিনুনি করে নিলাম, খোপা করতে ইচ্ছে করলো না। এর জন্য আমি চুজ করেছি এই হারটা, কানের চুজ করেছি এইটা, হাতে আমি পরে নিলাম এগুলো। এবার পালা লিপস্টিকের। ডান। এইবার বলো আমাকে অল টোটাল লুকটা আমার কেমন লাগছে, আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার অল টোটাল লুকটা কেমন লাগছে। কতক্ষণ জানি, তারা